সকাল সকাল বান্দরবন জাস্ট অসাম একটা ভিউ পেয়ে গেলাম। তেল নিতে চলে আসছি ক্লিনের ফুয়েলটা লাস্ট কিছুদিন ধরে ইউজ করতেছি। বান্দরবনটা আসলেই অনেক সুন্দর। আমরা মন থেকে এই বান্দরবনকে কখনো সেইভাবে এক্সপ্লোর করে দেখিনি, তো আজকে এক্সপ্লোর করার জন্য চলে যাচ্ছি নাফাকুমের দিকে। আসসালামু আলাইকুম, দিস ইজ শাইক শান, ওয়েলকাম টু ট্রাভেল আসান। আমরা এখন আছি বাইজিৎ লিং রোড। বাইক আছে আমার জিএসএক্সআর, সজীবের সিবিআর, তানমুন, সজীব আর নয়নবার ফেজার, নয়ন ভাই, রাব্বি আমার বন্ধু, গ্যাঞ্জামের কাছে এমটি। ভিডিওটা আসলে এখানে থেকেই শুরু করার ইচ্ছা ছিল না, বাট কিছু করার নাই, এখান থেকেই শুরু করা লাগলো। তো অনেক বড় ট্যুর হবে, সবাই সাথে থাকবেন, ভালো লাগবে আশা করি আপনাদেরও। হানি ফ্লাইওভারের উপরে আছি, ঢাকার থেকে বের হওয়ার প্ল্যান। এখন এই হানি ফ্লাইওভার পার হয়ে গেলেই আমরা আশা করি ঢাকার ভেতর থেকে বের হয়ে যাব। হানি ফ্লাইওভার থেকে নেমে চিটাগাং রোড পার হওয়ার পরপরই যেন শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে গাড়ির সিরিয়াল। বিপদ যেন আমাদের জন্য হাতছানি দিচ্ছিল। আমরা এসেই এখানে পড়ে গেছি বিপদে। রাস্তার খুবই জরাজীর্ণ অবস্থা। এইখানে রাস্তা পুরো গাড়ি প্রায় স্টক হয়ে দাঁড়ায় আছে। তো এই অবস্থায় যাচ্ছি, খুবই খারাপ অবস্থা আজকে। আট কিলোমিটারের জ্যাম পার করে অবশেষে আমরা কুমিল্লা পর্যন্ত আসতে পারছি। কুমিল্লা সেনানিবাস পার করে চলে আসলাম কুমিল্লা ফ্লাইওভারের উপরে। এখন আছি ফেনীর কাছাকাছি, ফেনী হয়তো আর একটু সামনেই। 3:41 বাজে, অলমোস্ট রাতের 4টা। রাস্তা আসছি 144 কিলোমিটার, এখানে দেখতে পাচ্ছেন। সো আগে ভাবছিলাম যে 6টার ভিতরে বান্দরবন থাকবো, সেখানে এখন মনে হচ্ছে 6টার ভেতরে চিটাগাং থাকাই সো টাফ হয়ে যাবে। চিটাগাং শহরের ভিতরে ঢুকে পড়ছি, বাট হঠাৎ করে তানমন একটু অসুস্থ হয়ে গেছিল, যে কারণে একটু পেইন নিয়ে ওইখানে দাঁড়াইছি। আমরা দাঁড়ায় একটু রেস্ট নিয়ে তারপরে আবার আস্তে আস্তে রওনা দিছি। চিটাগাং পার হচ্ছি, এই সামনেই আমানত শাহ সেতুটা পার হবো। কক্সবাজার রুটে কি অবস্থা জানি না এই সকালবেলা, তবে আশা করি ওইভাবে জ্যাম হওয়ার কথা না। এই ট্রাক আছে ডবল, একদম ক্যামেরাতে তো আপনারা একটু বুঝতে পারতেছেন, সামনে দেখা যায়। সো বাস্তবিক ভিউটা হলো সামনে নাই, অল্প একটু সামনে গেলে আর কিছু দেখা যাইতেছে না। সো এটা দেখে এটা মানে এমন অবস্থা যে গাড়ি এই যে 60-70-এ চালাচ্ছি, কিছু না দেখেই চালাচ্ছি, এরকম অবস্থায় যে দূরে একটা ট্রাক, এতক্ষণ বোঝা যায় নাই। ক্যামেরায় যেরকম বুঝতেছেন আমিও প্রায় সিমিলারই বুঝতেছি। অবশেষে ক্যামেরার গ্লাস আগে মুছে নি, না হলে কিছু বলা যাচ্ছে না। অবশেষে বান্দরবন ঢোকার পরে এই সূর্যর দেখা পাইলাম, এখনো ফগ আছে। তো হলো বিজিবি চেকপোস্ট পার হইলাম। আপনারা যারা এই দিক দিয়ে আসেন তারা হয়তো জানেন, এই যে বিজিবির এরিয়া। বান্দরবনের পাহাড়ি এলাকায় ঢুকে পড়ছি আমরা এখন। আস্তে আস্তে পাহাড়ের দিকে যাব। তবে মজার বিষয় হলো এবার আমাদের সাথে 2জন নতুন লোক আসছে ট্যুরে, যাদের পাহাড় এই প্রথম। তো তাদের মজাটা দেখলে আসলে নিজের কাছেও ভালো লাগে। ফার্স্ট টাইম যখন বান্দরবনের দিকে আসি, সেই এক্সপিরিয়েন্সটা যেমন ছিল, হয়তো ওই 2জনের এক্সপিরিয়েন্সও তেমনই হবে। যখন বান্দরবন থেকে থানচির দিকে ঢুকি, তখন চোখ যেন ছানা বড়া হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। অতি আশ্চর্যকর কোনো বিষয় ছিল যে ফার্স্ট টাইম নিজে বাইক চালায় পাহাড় দিয়ে যাচ্ছি। তো সেই বিষয়টা আসলেই অন্যরকম একটা ফিলিংস ছিল। অবশেষে আমরা বান্দরবন শহরে পৌঁছাইছি।
এটা হলো বান্দরবন। আপনারা তো সবাই বান্দরবন চিনেন অবশ্যই। আর এটা হলো বান্দরবন বাস টার্মিনাল। আর এখানে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়ায় আসলে সকালের নাস্তা করা লাগবে। এখন আমাদের প্রথম কাজ কোথাও একটা দাঁড়ায় সকালের নাস্তা সেরে ফেলা। নাস্তা সেরে ফেলার পরে আস্তে আস্তে থানচির দিকে রওনা দিব। 8:34 বাজে অলরেডি, তো আমাদের অনেক টাইম লেগে গেছে। লাইফে সব থেকে বেশি টাইম নেওয়া ট্যুর যদি হয়ে থাকে তাহলে এইটা হলো সেই ট্যুর বলতে পারেন। কারণ আমরা 11টা 11:30টার দিকে বের হয়েছিলাম, 8টায় বাজছে আমাদের বান্দরবন আসতে আসতে। আমাদের রাস্তায় অনেকবার দাঁড়ানো পড়ছে।